আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে চলে এলাম আজকে কিছু মনের কথা বলার জন্য। আজকের বিষয়টা হলো বর্তমান সময়ে আত্মীয় স্বজন, আপন মানুষ, পাড়া প্রতিবেশী এদের সাথে যদি আপনি সম্পর্ক বজায় রাখতে চান, সব কিছুর মূল হচ্ছে আপনার টাকা, তাই না? আমি যদি সঠিক বলে থাকি, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। কারণ কথাটা কেন বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন। সবার সাথে বা 80% মানুষের সাথে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। বর্তমান সময়ে একটা সময়ে আত্মীয়তার অনেক সম্পর্কগুলো, আত্মীয়তার সম্পর্ক, আপন মানুষের সম্পর্ক অন্যরকম ছিল। তখন কিন্তু টাকার সাথে এই সম্পর্কগুলো যুক্ত ছিল না। কিন্তু আমাদের এই বর্তমান সময়ে ডিজিটাল যুগের ভিতরে আত্মীয়তার সম্পর্ক সব কিছু কিন্তু মিলে টাকার উপর নির্ভর করে। আপনার যত বেশি টাকা আছে, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন, আপনি যদি 5 পদের খাবার আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেতে পারেন, তাদেরকে সন্তুষ্টি করতে পারেন, তাহলেই তারা আপনাকে সেই লেভেলের আত্মসম্মান বা সম্মানটা দেবে। কিন্তু আপনি যদি তার মতো করে চলতে না পারেন বা তাদের মতো করে আপনি দিতে না পারেন, তাহলে আপনাকে চিনবেও না। এটাই বাস্তব, এটাই সত্য কথা। আপনি যতই শিক্ষিত মানুষ হন না কেন, আপনার যদি পকেটে টাকা না থাকে, আপনার সম্মান এই পৃথিবীর কোনো কোনায়ও আপনি পাবেন না। দ্বিতীয় যে কথা, ধরুন আপনি অভাবে পড়েছেন, আপনার কোনো আত্মীয়-স্বজন সেটা যদি জানতে পারে যে আপনি অভাবে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য নাই, আপনার পকেটে টাকা নাই, আপনি খুব অসহায় হয়ে গিয়েছেন, তারা ভাববে আপনি তাদের কাছ থেকে ধার চাইবেন, তাদের কাছ থেকে হেল্প চাইবেন। আর সেটা ভেবে তারা আপনার সাথে এমনভাবে ভাব দেখাবে, আপনার যদি জ্বর হয়ে থাকে, তারা বলবে আমার টাইফয়েড জ্বর হয়ে গেছে। বাস্তব কি না বলিয়েন? আপনার যদি জ্বর থাকে, তাদের টাইফয়েড জ্বর হয়ে যাবে। আপনার যদি জন্ডিস থাকে, তাহলে দেখবেন যে তাদের ক্যান্সার রোগ হয়ে গেছে। মানে ব্যাপারটা ওই রকমই। মানে তাদের সমস্যা আপনার সমস্যা থেকে 3 গুণ বেড়ে যাবে। কারণ তারা এই ভয়ে থাকবে যে আপনি তাদের কাছ থেকে কোনো টাকা চেয়ে না বসেন বা তাদের কাছ থেকে হেল্প চেয়ে না বসেন। তখন তাদের যে সমস্যাগুলো আছে, তাদের যে খরচের পরিমাণটা আছে, তারা 3 গুণ বাড়িয়ে দিবে। এটারই নাম হচ্ছে আত্মীয়তা। আপনার অভাবের সময় তো তারা কোনোদিন পাশে থাকবে না, বরঞ্চ আপনার অভাবের সময় তাদের অভাবটা আরও বেশি বেড়ে যাবে। আর আপনি যদি তাদের কাছ থেকে আত্মসম্মান পেতে চান, তাহলে আপনাকে ব্যাগ ভর্তি নাস্তা নিয়ে তাদের বাসায় যেতে হবে দাওয়াত খেতে। তাহলে আপনি মাছ, মাংস, তারপরে গরুর মাংস, বোরহানি, মুরগির দুরুস, রোস্ট, পোলাও সব কিছু দিয়ে আপনি কি আপ্যায়নটা পাবেন। আমি জানি হয়তো আমার এই কথাগুলো 80% মানুষ সাপোর্ট করলেও 20% মানুষের খারাপ লাগতে পারে, যদি তাদের সাথে এটা মিলে যায়। আর যদি না মিলে তাহলে কিছু করার নেই। বাস্তব জীবনে এগুলো হয়ে থাকে। তাই বলবো আত্মীয়তার সম্পর্ক, আসলে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এগুলো ভালো না, এগুলো ইসলামেও নাই। রক্তের সম্পর্কেও ছিন্ন করা এগুলো উচিত না। তবে আমি বলবো এই বর্তমান যুগে আত্মীয় স্বজনের বাসায় না গিয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে বেড়াতে যান, কোনো একটা পার্কে যান, আপনি আনন্দিত হবেন। কারণ আপনি ভালোর ভালো যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি বেড়াতেও যান, তাহলে তারা মানে কোনো না কোনো কথা বলে আপনাকে একটা খোঁচা মেরে দেবে, এমন কিছু বলে দেবে যেটা আপনার গায়ে লাগবে। আপনি অনেক আয়েশ করে সুন্দর করে আত্মীয় স্বজনের বাসায় যাবেন বেড়াতে, দেখবেন আপনার ওই যে তারা যাওয়াটা মানে তার আপনার যে ভালো লাগাটা তাদের নিতে পারতেছে না, সেটা কথা দিয়ে একটা খুঁট মেরে দেবে। মানে কোনো না কোনো কথা আপনাকে তারা বলে আপনাকে হতাশ করে দেবে। সেই জন্য আত্মীয় স্বজনের বাসায় গিয়ে নিজের মন মানসিকতা নষ্ট না করে রেস্টুরেন্টে বেড়াতে যান, আপনার মন ফ্রেশ থাকবে। বাচ্চাদেরকে নিয়ে পার্কে যান, ওই টাকাটা ওই জায়গায় খরচ করেন। আমি মনে করি এটাই বেস্ট, এটা আপনি ভালো থাকবেন। মানে বর্তমান যুগের এই হিসাবে আমি মনে করি আত্মীয় স্বজনের বাসায় না গিয়ে আপনি কোনো একটা রেস্টুরেন্টে পাহাড়ে ঘুরতে যান, প্রাকৃতিক দৃশ্য দেখতে যান, নিজেকে বিনোদন দেন। কিন্তু আত্মীয় স্বজনকে খুশি করতে হলে আপনাকে পয়সা 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 মানে টাকা দিতে হবে। টাকা ছাড়া আপনি কোনো আত্মীয় স্বজনকে, আপন মানুষকে খুশি করতে পারবেন না। আপনি যেই লেভেলের আছেন তারা আপনাকে সেই লেভেলেরই সম্মান দেবে। তাই যে সমস্ত মানুষরা আপনাকে দুই চোখে দেখে, মানে সমান চোখে দেখে না, তাদের কাছ থেকে যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন। এসব হচ্ছে টক্সিক,
এগুলো হচ্ছে শরীরে যেমন টক্সিক থাকে না, এগুলো হচ্ছে টক্সিক। এগুলো থেকে যত বেশি নিজেকে আড়াল করে রাখতে পারবেন সুস্থ থাকবেন। একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন, উনি আপনাকে যথেষ্ট সম্মান দেবেন, আর কেউ সম্মান দিতে পারবে না। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি কেউ কিছু খারাপ মনে করে থাকে তার জন্য সরি। সবার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া। আমি বাংলাদেশ থেকে আরফান আক্তার ইভা বলছি। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।